কাবাগরে যাইতে হবে আল্লাহ পাকের ঘর। দুনিয়াতে কত কিছু আছে, কিন্তু আল্লাহ পাকের ঘর দেখার জন্য এত ভালো মানুষ। আল্লাহ পাকের ঘর যে একবার দেখে সে আবার যাইতে মন চায়। এত দিন ঠান্ডা কিসের জন্য করে? আমরা একটা জিনিস একবার দুইবার তিনবার দেখলে আর মজা লাগে না, কিন্তু আল্লাহ পাকের এমন একটা ঘর, এমন একটা নিদর্শন রেখে দিয়েছেন যেটা বারবার যাইতে মন চায়। যে যেমন যায় সে বলে আমি আরো যাইতে চাই। কাবা ঘর এত সুন্দর, আল্লাহ তাআলা নাকি কত সুন্দর। এই কাবা ঘরে মানুষ যাইতে চায় কিসের জন্য? বারবার যাইতে চায় কাবা ঘর। এত সুন্দর কাবা ঘর আল্লাহ কিসের জন্য, কি মজার আছে করতে। বাংলাদেশে কত সুন্দর সুন্দর নিদর্শন আছে, একবার দুইবার গেলে আর মন চায় না যায়। কিন্তু আল্লাহ তাআলা কাবা ঘর এত সুন্দর করে কিসের জন্য? শুধু দেখেন না, আল্লাহ পাকের নিদর্শন করে রাখছে, আল্লাহ পাকের তাজাল্লি ভিতরে আছে। এই জন্য বারবার মানুষ যাইতে চায়। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে পদার্পণ করলেন, হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আমরা জানি আদমকে শ্রীলঙ্কা বানিয়েছিলেন সমতলজি পাহাড়, হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন শ্রীলঙ্কা, আর একজনকে জিদ্দায় বানিয়েছিলেন হযরত আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন জিদ্দা। জিদ্দা শব্দের অর্থ হচ্ছে দাদি বানানো। কি দাদি বানানো? জিদ্দা। এজন্য বলা হয় যে দুনিয়ার ভিতরে যারা আছে আমরা সকলে হাওয়া আলাইহিস সালাম আমাদের দাদি বানানো, কারো দাদি কারো দাদি। এই দুজনকে আল্লাহ তাআলা মিলন করলেন কোথায়? এই দুজনকে মিলন করলেন আরাফাত ময়দানে। এইজন্য আরাফাত শব্দের অর্থ হচ্ছে পরিচিতি লাভ করা। সমস্ত মানুষ আরাফাত ময়দানে, বলা হচ্ছে আরাফাত ময়দানে যারা যাইবে, যারা আরাফাত ময়দানে কদম দিয়েছে, আল্লাহ তাআলা তাদের হস্তে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আরাফাত ময়দান হচ্ছে মূল মাস্টার, মূল ভিত্তি। এজন্য আরাফাত ময়দানে হাজার হাজার মানুষ একই দিনে জড়ো হয়। একই দিনে সকালে হাজার হাজার মানুষ একসাথে, কোটি কোটি জায়গা থেকে মানুষ, কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা এক জায়গায় করে। এই জন্য বলে পরিস্থিতি লাভ করা, মিলন দিবস। এই আরাফাত ময়দানে যেমন একসাথে মিলে দুইজন, এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মক্কায় নিয়ে গেলেন, কাবা ঘরের পাশে নিয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনাকে এই জায়গায় ঘর উৎকীর্ণ করতে, ঘর বানাতে বলেছেন। এই ঘর বানানোর জন্য হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। হযরত আদম আলাইহিস সালাম ঘর বানাইলেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে নিয়ে ঘর বানাইলেন। এই ঘর বানানোর পরে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম তওয়াফ করলেন। কি করলেন? ঘর তওয়াফ করলেন। এরপর থেকে যত নবী আসছেন, কোন নবী ঘর তওয়াফবিহীন যায় না। অসংখ্য নবী আসছেন, প্রতিটা নবী আল্লাহ তাআলা এই ঘরকে তওয়াফ করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালামের কেরামতে ঘর কোন চিহ্নই ছিল না। এই নূহ আলাইহিস সালামের এই যে কিস্তি, এই কিস্তিটা পুরো দুনিয়ার ভিতরে ঘুরছিল, পাক দিছিল পুরো দুনিয়াটা, পাক দিছিল। এই পুরো দুনিয়া পাক দিয়ে কাবা ঘরের পাশে গিয়ে ঠেকেছে। কোথায়? এই কাবা ঘরের পাশে গিয়ে ঠেকার পরে আল্লাহ পাক বললেন যে ওই কিস্তি সহ সবটা পাক হয়ে গেছে। ওই কিস্তি সহ ওই নূহ আলাইহিস সালাম যত বংশের যত মানুষ ছিলেন সকলকে নিয়ে কাবা ঘরে সাতটা চক্কর দিয়ে গেলেন। এরপরে আবার কিস্তি চলে গেলেন। বলা হয়েছে কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরে হাজার হাজার মানুষ যাইবে, হাজার হাজার মানুষ তওয়াফ করবে। এই কিয়ামত পর্যন্ত এই ঘর তওয়াফবিহীন একটা বছর যাইবে, প্রতিটা বছর তওয়াফ করা হবে। এই ঘর সূচনা কোথা থেকে আসছে? এই ঘর কেমন করে বানানো হয়েছে?
আমরা জানি